ললিতা জনসেবা করেই যাচ্ছে, বিদ্যাপতি ঘুমোচ্ছে না কেন? মনে মনে ভাবছে নীলমাধব, এর বাড়িতে আমি মিথ্যা কথা বলে আসি, মিথ্যা কথা বলে নেই তীর্থযাত্রী বলে, আর কদিন আমি মিথ্যা কথা বলে এর বাড়িতে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতির চোখে নিদ্রা নেই। আর ললিতা জনসেবা করতে করতে বন্ধ করে দিল কেন? নিজের একটা ঠক ঠক করে আওয়াজ করছে না? আর একজন কে ওই যে ঠক ঠক করে শব্দ করছে, তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজা আঘাত দিয়ে কে বাইরে বার করে নিয়ে যায়। আজকে যখন জেগে আছি দেখবো, আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে দরজা আঘাত দিয়ে কে রাত্রিবেলা প্রতিদিন বাইরে বার করে নিয়ে যায়। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নামলো, যেই দরজাটা খুলেছে, একই এতো দেখছি, এতো দেখছি ললিতার পিতা বিশ্বাবস্য। বাবার বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটে, বামনের ছেলেটা ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। বাবা কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কমণ্ডলি দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, যার আমি সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। কি ভাগ্যে আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও দেখো, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি করবো। তিনি নাকি, তিনি নাকি, ও তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর দয়া করো দিন জানে লাগলে নাকি পাওয়া যায়, শুনেছি নাকি বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন পাইনি, সন্ধান তো পেয়েছে। কার বাড়িতে আছে? বিশ্বামিশুর বাড়িতে, ললিতার বাড়িতে। তাহলে সন্ধান পেয়েছে বাবা, দর্শন। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? সন্ধান পেয়েছি, দর্শন পেতে গেলে এদের একটু কাছে লোক হতে হবে। আর কাছে লোক হতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে রাখবে না? কি গো সকালও, তবে একটা অন্যায় কাজ করছি। ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে ঘরে একটা বউ আছে, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্যটা কি? নীলমাধবের দর্শন। নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো, এখন তো সরকার থেকে বাড়ি দিচ্ছে। রাধে রাধে। তবে একটা অন্যায় করছি নয়, দুটো অন্যায় করছি। আমি ব্রাহ্মণের ছেলে, এরা হচ্ছে সবর জাতি, বিয়েটা করতে বাধ্য হচ্ছে। কেন? না নীলমাধবের দর্শনের জন্য। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী, বলুন। ললিতা এদিকে শোনো, বলুন। আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ও বাবা, ললিতা কখনো বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি,
সন্ধ্যে সন্ধ্যে গ্রামে সেবা আজ আমি শুক্লপক্ষের পঞ্চম তিথিতে মোর একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যা ভক্তি করে জন্ম। তাই তোমাদের চরণে রইল মোর নিমন্ত্রণ। ঢাক বাজে ঢোলক বাজে বাজে মাদলে ঢাক বাজে রে ঢোলক বাজে রে ঢাক বাজে ঢাক বাজে ঢাক বাজে ঢাক বাজে ঢোলক বাজে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ। বিয়েটা কেমন হচ্ছে দেখো। ঢাক বাজছে ঢোলক বাজছে, কেমন ভাবে বাজছে। কবে হয়েছে মনে আছে বল উলুধ্বনি তাল সকল উলুধ্বনি শঙ্খধ্বনি শাঁখ তো আনতে ভুলে গেছি হরিনাম হরিনাম শুনতে গেলে শাঁখ নিয়ে আসতে হয় আর ফুল আনতে হয়। শাঁখ আর ফুল দুটো অবশ্যই আনতে হয় ঘর থেকে। মনে থাকে এর পরের বছর থেকে আনবেন, শাঁখটা আনবেন আর ফুলটা আনবেন। উলুটা তো আপনাদের কাছেই আছে। উলু রাধা কৃষ্ণ, যে উলুধ্বনি দেবে তার মুখ থেকে রাধা কৃষ্ণের নাম সঞ্চারিত হবে। মায়েরা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি করবে? চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি গায় ভক্তগণ। আচ্ছা বিয়েটা হয়ে গেল, বিয়ের পর দিন কি রাত্রি? কেউ যাবে না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা বিয়ের পর দিন কি রাত্রি গেল? কাল রাত্রি বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? কালকে পর পরশু রাত্রি বিয়ের পর দিনটা কাল রাত্রি, তারপরের দিনটাকে কি বলে গো? হ্যাঁ, ফুলসজ্জা। কথাটা ফুলসজ্জা নয়, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভরাত্রি। আর সমুদ্রে এই রাত্রিটাকে কি বলে? এগুলি অজানা কথা। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বললাম? গুইন্দা রাত্রি। গয়রস্য হর্ষই মধ্যাহ্নয় দয়া আঁকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ
ইন্ডিয়ান রেগুলেশনস, অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা, বাংলায় হচ্ছে ভারতের ভাষার আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনাদেরকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন। সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভ কর্মটা কি? শুভরাত্রিতে শুভ কর্ম এটা কি? ওমা, শুভরাত্রিতে শুভ কর্ম কি? এই যে শুভ কর্মটা কি দেখুন। ললিতা শোনো, বলো স্বামী, তুমি আমার কে? তুমি আমার কে? স্ত্রী, বেশ, আমি তোমার। স্বামী, তাহলে স্বামী স্ত্রীকে যা বলবে শুনতে বাধ্য। হ্যাঁ, বলো স্বামী, শুভ কর্মটা দেখুন। হ্যাঁ, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? ললিতা, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। তোমাকে বিয়ে করার উদ্দেশ্যটা হচ্ছে নীলমাধবের দর্শন। তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে আমাকে দর্শন করাতে না পারো, আমি তোমার স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে পিতাকে বলছে, পিতা কি রে বেটি, এই গোয়েন্দা রাত্রিতে তো চোখ দিয়ে জল বেরিয়েছে কেন? বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দেখতে চায়। মোটেই সম্ভব নয়। তাহলে আমি বলে রেখে দিলাম, পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে তোর স্বামীকে ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলি। শোন, নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, কি চোখে যদি বাঁধন থেকে পথটা চিনবো কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে এসে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবরজাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সরিষার থলি, সরিষা নেবো আর ছড়াতে ছড়াতে যাবো। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে মেলা বন্ধ করে দেবো। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধবকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবো। এই যে বাবা শ্বশুর, বলুন, বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধনে বেঁধে দিন। জি বাবা। বিশ্ব বসু বলছে, দাঁড়াও। বাঁধন কয়? এই, কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, হ্যাঁ, এত শক্তি পেলে কোথা থেকে? হয়তো। যেই বলেছে এত শক্তি পেলে কোথা থেকে, বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। উপরে কে আছে? নীলমাধব। কোমরে কি আছে? সরিষার থলি। কোথা থেকে শক্তি পেলে? কোথা থেকে পেলে? আবার দেখাও।
ও তোমাকে আর মুখে বলতে হবে না, এসো তুমি আমার সঙ্গে। যেই চোখের বাঁধনটা বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি বাবাজি। বলুন বাবাজি বলুন। বলছি আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, চলে এসেছি। বিদ্যাপতির সঙ্গে সঙ্গে সর্ষে ফেলা বন্ধ করে দিয়েছি। বলছি আমরা যদি চলে আসি, একবার চোখের বাঁধনটা খুলে দিন না। দি বাবা। একবার নীলমাধবকে দেখবো, একবার চোখের বাঁধনটা আমায় খুলে দিন। আমি একবার নীলমাধবকে দর্শন করতে চাই, একবার খুলে দিন না। আমি বিদ্যাপতি। বিদ্যাপতি যখন বিশ্বাবস্যকে বলছে, বলবো একবার খুলে দিন। দিচ্ছে। বিদ্যাপতি তুমি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখছো? আমি দেখছি পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। সেই জিনের নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে দাঁড়িয়ে আছে? এই যে যশোদা দুলাল মাইয়া, কি গো? এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল কেশব
ঠিক আছে। বাঘা লুকের ভয় আছে, কোথায় যেন যেও না। কোথাও আপনি কোথায় যাবেন? আমি বনফুল বনফল কিছু তুলে নিয়ে আসি নীল মাধবের পুজো করবো বলে। আপনি যান, আমি তাই একাই বসছি। কোথায় যেন যেও না, জানো কোথাও যাবো না। এখানে বসবো, বসবো। তাহলে আমি আসি। হ্যাঁ, হ্যাঁ, বিদ্যাপতিকে বসিয়ে রেখে বিশ্বাবসু চলে গেছে বনফুল বনফল আনতে। আর নীলমাধব বিদ্যাপতিকে কাছে আসছে। বিদ্যাপতি দেখতে পাচ্ছে নীলমাধবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, আগুন দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি, বায়স পাখি বলতে কাক, বায়স পাখি বলতে কাক আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমি আগুনে ঝাঁপ দিয়ে মরবো। বিদ্যাপতি আগুনে ঝাঁপ দেবে বলে যখনই এক পা বাড়িয়েছে, নীলমাধব বলছে তিষ্ঠ, এ কি করছিস? তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস, নীলমাধব থেকে আর জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবো না। তোর শ্বশুর আসছে পুজো করবে বলে। তোর শ্বশুর যখন পুজো করতে বসবে, কিরে বেটা রাস্তা চেনে বাড়িতে পেয়েছিস? কি সেটা? সরিষা ছড়াতে ছড়াতে তো এসছিস, এই পথ দিয়ে আমাকে উদ্ধার করে ইন্দ্রদম্যকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। কিরে বেটা পারবি তো? বলে হ্যাঁ করবো, তা পারবো। দৈববাণী শেষ, বিশ্বাবসু এসে বলছে বাবাজি বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। না তো না হ্যাঁ তো। আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি? ভুল দেখেছেন। তাহলে তুমি এখানে বসো, হ্যাঁ, আমি পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার নিয়ে যাবো। ঠিক আছে বাবা। বিদ্যাপতি বলছে বেটা তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয় একা। একবার পুজো করতে বস, তারপর আমি পয় একা। পয় একা বলতে পালিয়ে যাবে। কোথা পালাবে? রাজার কাছে। এবার ইন্দ্রদম্ন কাছে চলে আসবে বিদ্যাপতি। আর এখানে বিশ্বাবসু কি করছে? নীলমাধবের পুজো করছে। কেমন ভাবে করছে? এই দেখুন, নীলমাধবের পুজো করছে। আর এখানে বিদ্যাপতি রাজা যে ইন্দ্রদ্যুম্নের কাছে চলে এসছে সেটা কিন্তু জানে না। ও পারে চলে গেছে। বিদ্যাপতি যে রাজার কাছে চলে এসেছে ইন্দ্রদম্ন জানে না। ইন্দ্রদম্ন কি? ইন্দ্রদম্ন কি? ইন্দ্রদম্ন কি? বিদ্যাপতি তুমি বেঁচে আছো? হ্যাঁ রাজামশাই, আমার নীলমাধব দেখেছি তো, নিয়ে চলো যাবো। ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিন। 100 জন ব্রাহ্মণ বলতে সেই লোভী ব্রাহ্মণ। রাধে রাধে। কিন্তু বিশ্বাবসু জানে না, বিশ্বাবসু জানে না যে আমার জামাই বিদ্যাপতি সে চলে গেছে, সে নীলমাধবের পুজোয় রত। কেমন ভাবে পুজো করছে নীলমাধবের? বিশ্বাবসু ওম তাই স্বাদা সৌমিত্রং মদ্রবতে নারদ সর্জিতাসন সন্নিরস্তে করমান কনক কুণ্ডলমান প্রীতি হারি হৃদয় ভূতিত সন্ত চক্রং। ওম নমো নারায়ণায় নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ সুরাস্তমম সিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ দাতা শঙ্কর্ষণ প্রভু তদ্রীতস্য নিরুদ্ধস্য ভাবম কবিজয়ারতি পাখণ্ডমে ভগবান জৌরিত্যাস্যবা বদনা বদনা শৈব ধনকততা শৈব পঞ্চন শেষাধি কপাল পঞ্চদস্যবা কিতিলোক দিদিবিদা পুষ্টিশ্বত্তা ক্ষমামতি বুদ্ধিরাজ পবিত্রাং শান্ত দুষ্টি সমাদরা হে কৃষ্ণ মনুষ্যন্ত ধর্মকাম প্রসিদ্ধয়ে ও নমঃ হীনা ভক্তিহীনা শ্রেষ্ঠই ইয়া পূজিতং মায়া দেবী পরিপূর্ণং তদিশয়ে তুচ্ছাত তুচ্ছগতিত্বং তাং বিহারস্মতি গঞ্জগং সিদ্ধি ভবতলে দেবী তাং প্রসাদ সুরেশ্বরী ওম নীলমাধবায় গোবিন্দায় নমো নমঃ।
কেন প্রভু, তুই কন্যাশ্রী অন্ধ হয়ে তুই তোর জামাইকে আমায় দর্শন করিয়েছিস। তোর জামাই চলে গেছে ইন্দ্রতমুর কাছে, এবার ইন্দ্রতমু নীলমাধব থেকে এবার আমার জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। আমি তো তোর আর পুজো নেব না। একজন কাঁদছে পতির জন্য, আরেকজন কাঁদছে জগৎপতির জন্য। পতির জন্য কাঁদছে কে? ললিতা। জগৎপতির জন্য কাঁদছে কে? ললিতার পিতা বিশ্বাবসু। দুজনের একই কান্না। আর এখানে ইন্দ্রদম্ন রাজার কাছে চলে এসেছে। আমি যখন যেখানে ভূমিয়া বেড়াই, ইন্দ্রদম্ন কাছে চলে এসেছে বিদ্যাপতি। আর বিশ্বাবসু কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি যখন যেখানে ভূমিয়া বেড়াই, আমি দেখি তব মুখখানি, তুমি জড়াই রয়েছ আমার হৃদয়, আমি দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি, চিরতরে আমি চলিয়া যাইব, তব জয় গান হৃদয়ে রাখিব, এই হৃদয় মাঝারে আমি রাখিব ধরিয়া তোমারি চরণ খানি, আমি দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি, আমি দেখি তব ললিতা। কাঁদতে শুরু করলো ললিতা বিশ্বাবসু। আর বিদ্যাপতি রাজাকে বলছে, রাজামশাই বলুন। এই দেখুন, হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে সবরপল্লী, যেখানে শেষ হচ্ছে সেটা নীলগিরি। কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে রাজাকে? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে চলি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরি এখানে ছিল তো গেল কোথায়? আমি দেখে গিয়ে আপনাকে বলেছি, এনারাও সবাই দেখেছেন। তা আমি দেখতে পাচ্ছি না কেন? এটা বলতে পারছি না। দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে পালিয়ে যাবো, দুটো বউ যদি ঘরকে নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবে কে? পার্টিশন করে দেবেন, পার্টিশন, তাহলে ঝগড়া হবে না। আর
ঝগড়া হয়েছে ওই রকম ভাবে পার্টিশন। ওই রকম করি তো বিদায় বল হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, হাত কপাটি অচির আমি প্রতিষ্ঠা লাভ করব। ইন্দ্রদম্ন উৎকল একটা মন্দির তৈরি করলেন। মন্দিরের ভিতরে কত হাত বাবা? একবিংশতি হস্ত, 21 হাত ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি হস্ত, 26 হাত। সব থেকে প্রাচীনতম মন্দির পুরীধাম, দ্বিতীয় প্রাচীনতম মন্দির কন্যাকুমারী, তৃতীয় কামাখ্যা, চতুর্থ গৌহাটি। মানে এগুলো সব প্রাচীনতম মন্দির। মন্দির তো তৈরি হইলে দাদু উদ্ঘাটন করবে কি? মন্দির তো তৈরি হলো, দাদু উদ্ঘাটন। দাদু উদ্ঘাটন মানে বাবা লাল ফিতে কাটা। এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় লাল ফিতে। তখনকার দিনে এমএলএ মন্ত্রীতে ছিল না। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক, নিরঞ্জন। এদের মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা এটাকে এটা মায়েরা জানে না রদ। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বিষটাকে ভক্তদের হৃদয়ের মাঝে রোপণ করে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদ এসে বলছে, ইন্দ্রদম্ন তুমি যে মন্দিরটা তৈরি করেছো তার উদ্ঘাটন কে করবে? আপনি তো দেবশ্রী, আপনি বলে দিন। বলে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ডাক দাও। বলছে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহনকে ঢেকি। ঢেকির ওপরে বসিয়ে ইন্দ্রদম্নকে কোথায় নিয়ে যাচ্ছে? ব্রহ্মলোকে। ঢেকিতে বাহন রাজার সঙ্গে চলি। দেখিতে বাহন করি, রাজার সঙ্গে করি। দেখিতে বাহন করি, রাজার সঙ্গে করি। উপনীত মঙ্গলকে আছে। জোড় করি, মরদান হেরি, তুই কর জোড় করি। মরদান হেরি, তুই কর জোড় করি। মরদান হেরি, তুই কর জোড় করি। আপনি ব্রহ্মাকে নিমন্ত্রণ করলেন, হ্যাঁ আর স্বর্গে যে দেবদেবীরা আছে তাদেরকে নিমন্ত্রণ করলেন। সবাই কি করবো ইন্দ্রতনু বলছে সত্যি তো, স্বর্গের দেবদেবীকে বলছে আপনারাও আসবে। আপনারাও আসবে। এই নিমন্ত্রণ জানাইলাম, এই নিমন্ত্রণ জানাইলাম, আমার নাই দিতে রে ভগবতী মা, আপনারাও আসবে। আসবে গো আসবে 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 অতবার বলতে হবে না আসবেন তো দেখেছেন সবাই আইবে এই দেখুন গন্ডগোলটাই পেকেছে কোথায়? কোথায় গো ইন্দ্রদম্ন মন্দিরটা তৈরি করেছে কোথায়? উৎকলে, মানে উড়িষ্যায়। আর ইন্দ্রদম্ন গেছে কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে। তাহলে মর্তের খবর তো জানে না। ইন্দ্রদম্ন মর্তের খবর জানে? সে তো ব্রহ্মলোকে আছে। আর মর্তে কি হয়েছে জানো? মন্দিরটা যে তৈরি করেছিল প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পাট্টনায়ক। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলায় কি যেন পড়লো না? দেখ 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 দেখ, কি রে বালিগুলো সরা, বালিগুলো সরা।
চূড়াটা তো বেরিয়ে আছে, পায়ের তলায় ঢুকেছে। এই এই বালিগুলো সারা দেখছি বিশাল বড় মন্দির। ইন্দ্রদম্ন এসে পয়সা খরচা না করে একটা মন্দির তো দখল পেয়ে গেলাম। হ্যাঁ দুটো লাঠিয়া লেগে গেছে পাহাড় দিচ্ছে। হুম। আর 12 বছর বাদ স্বর্গের দেবদেবী ইন্দ্রদম্ন সবাই আসছে মর্তলোকে দ্বার উদ্ঘাটন করবে বলে। এসে দেখছে দুটো লাঠিয়াল পাহাড় দিচ্ছে। এই, ওই! তোমরা কারা? আমরা রাজা গলমাধবের প্রহরী। আপনি কে? আপনি কে? আমি হচ্ছি এখানকার ইন্দ্রদম্ন, আমি এখানকার রাজা। এখানকার রাজা গলমাধব। আমরা দুজন তার প্রহরী। এই মন্দিরটা পাহারা দিচ্ছি। ইন্দ্রদম্ন কোথাকার রাজা মা? বলছেন ইন্দ্রদম্ন কোথাকার রাজা মা? টুবি যেন করবেন না। হুগলি করে না বলি তো বলতে পারে না। তুমি বলে দিচ্ছ কেন? মাইকে জিজ্ঞেস করে। মা কোথাকার রাজা? এটা শুনে শুনে বলে দিলে। ইন্দ্রদম্ন অবন্তিনগরের রাজা। মন্দিরটা তৈরি হয়েছে কোথায়? উড়িষ্যায়, উৎকলে। প্রমাণ দেওয়ার তো কে নেই। হঠাৎ দেখছে একটা পাখি। বলছে দিলেন ইন্দ্রদম্ন যত ধর্ম তথা জয়। আমি প্রমাণ দেওয়ার জন্য নিচে নামছি। পাখিটার নাম কি? চক্রধ্বজ পাখি। মানুষের মতো কথা বলতে বলতে নিচে নামলো। বলে আমি ত্রিকালদর্শী, আমি ভূত ভবিষ্যৎ বর্তমান আমি সব বলতে পারি, কিন্তু এই মন্দিরটা তৈরি করেছে রাজা ইন্দ্রদম্ন, আমরা তার প্রমাণ। বলছে একটা প্রমাণ পেলে ছাড়বো না তো বাবা দখল নেবো। হঠাৎ দেখছে সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল, জল ভগ ভগ করছে একবার। হাজার হাজার কচ্ছপের দল। ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি। সেদিন আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। কচ্ছপের পৃষ্ঠ ইটের মতো শক্ত নয়? দেখি দেখেছেন? হাত দিয়ে দেখেছেন? কচ্ছপের যে দিকটা ইটের মতো শক্ত, তার মাঝখান দিয়ে দেখবেন একটা সুতোর মতো লম্বা দাঁড়ি কাটা আছে। সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না, মারা মানে ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হয়ে গেল, দেবতা তো নেই। দৈববাণী করেছে ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে। উপরওয়ালা যায়। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত আছে। কাঠটার নাম কৃষ্ণ। দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বলেছিলাম? কি গো? দারুণ ব্রহ্মকষ্ট। যা করে উপরওয়ালা, যা করে উপরওয়ালা। এই আমরা কথা কথা বলি তো, হ্যাঁ, কথা কথা কি বলি? যা করে উপরওয়ালা। উপরওয়ালা বলতে ভগবান নয়। তবে বলছে ভগবান, তবে কি ভগবান নয়। তাহলে কথাটা শোনো ভালো করে। বলুন? স্বামী স্ত্রীকে বলছে, এই যে ও বউ, আমার জন্য রান্না কর। হ্যাঁ, আমি মোড়ের মাথা থেকে যাবো আর আসবো। মোড়ে যাবো না, মোড়ের মাথা থেকে ঘুরে আসবো। কানের ফাংশনে কানের মাথা খেয়েছে। না না, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। বউ রান্না করে বসে আছে, স্বামী দেবতা খাবে বলে কথা। বসে থাকতে থাকতে ওই মায়ের মতো ঘুমোচ্ছে। ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আর সেই সময় দুটো চোর প্রবেশ করেছে ঘরেতে। সোনা দানা ছিল নিয়ে নিয়েছে, টাকা পয়সা নিয়ে নিয়েছে। এবার নিয়ে যখন বেরোতে যাবে, দেখছে টাটকা খাবারগুলো কেন ছেড়ে দিয়ে যায়। এ বন্ধু, এই খাবারগুলো খেয়ে নিয়েছে। গরম ভাব উঠছে রে। দু বন্ধু মিলে কি করেছে? খেয়ে নিয়েছে। সেই এনে খেয়ে নিয়ে এবার যে এক পা বাড়িয়েছে, মাতার স্বামী আসছে। যেই দেখেছে মাতার স্বামী আসছে, দুটো চোর, একজন খাটের তলায় আর একজন আলমারির মাথায় লুকিয়ে পড়েছে।
মাতাল স্বামী টলতে টলতে আসে, নিমায় আমায় বলে তুলে ও কে কে গো, কে এসেছো? রান্না কর। এই রান্না করে রেখেছি, এ নাও খাও। এ নাও রান্না করে রেখেছি। ওই রান্না কোথায় গেল গো? আমি ঢাকা দিয়ে রেখেছিলাম থালাতে। কোথায় গেল? থালাতে ঢাকা দিয়ে রেখেছিলাম, বিশ্বাস করো। বিশ্বাস করো স্বামী, বিশ্বাস, এটিই রেখেছিলাম। আবার বিশ্বাস, তুমি সেই খেয়েই ঘর ঢুকেছো। আবার বিশ্বাস। এগিয়ে আসতে কেন গো? যেই তিন ঘা দিয়েছে বিশ্বাস, বিশ্বাস করো স্বামী, আমি রান্না করে রেখেছিলাম। আবার বিশ্বাস। সোজা হয়ে দাঁড়াও, চোখে পা দেবে নাকি? উপরওয়ালা দেখতে পাচ্ছে, সব উপরওয়ালা দেখতে পাচ্ছে, আবার উপরওয়ালা সব উপরওয়ালা দেখতে পাচ্ছে। রান্না রান্না করে বলছে উপরওয়ালা। রান্না আমি করেছিলাম, সব উপরওয়ালা দেখতে পাচ্ছে, সব উপরওয়ালা দেখতে পাচ্ছে সব। যেই উপরওয়ালা উপরওয়ালা করছে, আলমারির মাথায় চোরটা বলছে এই ব্যক্তি শুধু উপরওয়ালা উপরওয়ালা করছে না। হ্যাঁ? খাটের তলা নিচের ওলা লোকটা যে আমার সঙ্গে সমান ভাগে ভাগ খেলো, ওর তো একবার নাম করছে না। এবার যদি বলে উপরওয়ালা দেখতে পাচ্ছে, আমিও বলে দেবো ওই নিচের ওলা খাটের ওলা লোকটাকে। ঘুম ছেড়েছে মা? আমার মাতাল স্বামী যেই একটা দিয়েছে, রোদে বসে খেয়ে আসবে উপরওয়ালা। ওরে বাবরে, উপরওয়ালা সব দেখতে পাচ্ছে। আলমারির মাথায় ছোট্টা বলছে এ বেটি এ রে, শুধু উপরওয়ালা উপরওয়ালা করছিস কেন? খাটের তলা নিচের ওলা লোকটা যে আমার সঙ্গে সমান ভাগে খেলো, ওর তো একবার নাম করছিস না। তবে মাতাল স্বামী নেশা কেটে গিয়ে বলছে এরা তাহলে কারা? এরা তারা। এরা তারা হ্যাঁ, কারা? ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশ্যাম। ভয় ভব ছেড়েছে কি? ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে দেখুন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি দেবে, ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হয়েছে। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু,
আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম না? অনন্ত বাসুদেব মহারানা। ইন্দ্রদম্ন বলছে, শোনো, এই কার্তি থেকে মূর্তি তৈরি করতে কদিন লাগবে? অনন্ত বাসুদেব মহারানা বলছে, এই কার্তি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। সপ্তে মন্দির একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন শব্দ বন্ধ। 4 দিন শব্দই বন্ধ। 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন কোনো শব্দ নেই। 9 দিন কোনো শব্দ নেই। রানী গুন্ডিচা বলছে, স্বামী বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 12 দিন, 13 দিনই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ইন্দ্রদম্ন রানী গুন্ডিচার কথা শুনে যেই দরজাটা খুললো, মাঝখানে একটা নারী মূর্তি। তোমরা 3 জনের হাত পা নেই, তোমরা কারা? জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা আছে বাবা, চোখগুলো বড় বড় কেন? তত্ত্বটা ধান নেই। তত্ত্বটা হলো, কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যায়, মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ, এই দ্বারকাপুরীতে রাধার বিরহ কোনদিন আমাকে শ্রবণ, কথা দাও, কথা দাও, দ্বারকাপুরীতে রাধার বিরহ কোনদিন শ্রবণ করাবে না, কথা দিলাম। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের 2 জন প্রধান স্ত্রী ছিলেন। কে কি? সত্যভামা ও রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়। বলো স্বামী, তুমি কার জন্য কাঁদো? বলতে নিষেধ আছে? বলতেই হবে, বলতেই হবে তোমার। গোবিন্দ বলেনি, গোবিন্দ শয়নে আছে। আর সত্যভামা রুক্মিণী বক্ষে টান পেতেছে, গোবিন্দের বক্ষে। আগম নিগম নিঃশ্বাস, আগম নিগম নিঃশ্বাস বলতে নিঃশ্বাস নেওয়া ছাড়া। এই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, রাম রাম ধা। এই রাধার জন্য আমাদের স্বামী কাঁদে। রাধার সঙ্গে আমাদের স্বামীর সম্পর্কটা কি একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। সত্যভামা রুক্মিণী নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধার জন্য কেন কাঁদে? বলতে নিষেধ আছে? বলতেই হবে তোমায়। আমাদের স্বামী রাধার জন্য কেন কাঁদে? ঘরের ভিতরে চলো বলছি। সুভদ্রাকে দ্বারকায় রেখে গেছে নারদ, আর এখানে সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বলছে। কেমন করে আমার রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় করে রয়ে যায়। কখনো সখীরা, কখনো সখীরা কর্ণগড়ে রাধার নাম দিলে চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে সত্যভামা রুক্মিণী তত কেঁদে কেঁদে বলে, রাধে, আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ প্রবেশ করেছে। সুভদ্রা, তুই সরে যা দেব, আমি ঘরের ভিতর প্রবেশ করব। সুভদ্রা যে সরে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, নারদ, তুমি রাধার বিরহ বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। নারদ, নারদ, তুমি বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা থেকে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলে, কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা থেকে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুইটা থেকে জড়িয়ে ধরে বলে, দাদা, কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের 3 ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড়, বিভৎস মূর্তি। নারদ, তোমাকে কথা দিয়েছিলাম দ্বারকাপুরীতে রাধার বিরহ শ্রবণ করাবে না। দেখো নারদ,
রাধার বিরহ কথা শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় বিভস্ত মূর্তি। নারদ বলছে, কথা দিন প্রভু, আগামী ঘোর কলিযুগে দ্বারকাপুরীতে রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের যে এমন অবস্থা হয়েছে, কথা দিন আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপে রূপান্তরিত হবে। কথা দিলাম আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপে রূপান্তরিত হব। এই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বলছি, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই, বল তোর কি চাই? তুই আমার মন্দির তৈরি করলি, প্রতিষ্ঠা করলি, বল কি নিবি? ভক্তমন্ডলী, মা বাবা, ভগবান যদি আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদম্ন কি চাইলো জানো মা, জানো বাবা? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি যেটা চাইবো দেবে তো? বল তোর কি চাই? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদম্ন বলছে, আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। জগন্নাথের চোখে জল, ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একই চাইলি তো নির্বংশতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল। কটা ছেলে মা? 18টা ছেলে। যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে দেখুন। তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো বাবা, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত মারা যেত। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ কত ভক্ত তোমার কাছে আসে প্রসাদ পাবার জন্য, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? তুমি কিসের জগন্নাথ? তুমি না জগতের নাথ, সেই জন্য তোমার নাম হয়েছে জগন্নাথ। বলো, ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাবে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, একটা উপায় বার করবে না? ইন্দ্রদম্নের কথায় জগন্নাথ বলল, শোন, তোর 18টা ছেলের গলার নালি যদি কেটে দিতে পারিস, সেদিন আমি সড়ক পথ করে দেব। পারবি? কি বললে জগন্নাথ? আমার 18টা ছেলের গলার নালি কেটে দিলে তুমি সড়ক পথ করে দেবে? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে বলো, গো পুত্রদয়গণ, জীবনে আমি তোমাদের কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি দেবে। 18টা ছেলে বলল, পিতা বলো পিতা তোমার কি চাই? তোমাদের যদি 18টা ছেলের গলার নালি কেটে দিই। 18টা ছেলে বলল, পিতা বাবা হয়ে তুমি আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। ইন্দ্রদম্ন জগন্নাথের কাছে এসে বলছে, জগন্নাথ আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, জগন্নাথ দেখো আমার 18টা ছেলে কেমন দাঁড়িয়ে আছে। ইন্দ্রদম্ন এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ আমার 18টা ছেলে কেমন পড়ে আছে দেখো। জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি জগন্নাথ, আজকে একটা জিনিস চাইব, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে যেন পড়ে।
যত ভক্ত দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে বলে তথাস্তু। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। 18 নালা না পেরিয়ে আপনি জগন্নাথের প্রসাদ পাবেন না। 18 নালা না পেরিয়ে আপনি জগন্নাথকে দর্শনও করতে পারবেন না। তবে সেটা বড় সেতু হয়ে গেছে। বাসে করে গেলেও 18 নালা পেরোতে হয়, ট্রেনে করে গেলেও 18 নালা পেরোতে হয়। আর কি চাই? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী জগন্নাথ, কিচ্ছু চাই না। ওহি জগন্নাথ তুমি জগতে গনাথ। যারা ক্লাসিক্যাল নিয়ে গান বাজনা চর্চা করেন তাদের জন্য বলি এটা রাগ দরবারি। রাগের উপর দিয়ে যাচ্ছি, রাগ দরবারি।
বিদ্যাপতি, এই যে বাবা বিদ্যাপতির প্রথম স্ত্রীর কি নাম? বিদ্যাপতির প্রথম স্ত্রীর কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান হবে তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতা। ললিতার গর্ভে যে সন্তান হবে তারা ভোগরন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগরন্ধন হবে, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগরন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দাও। তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। মাসি, প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রানী গুন্ডিচা ইন্দ্রদম্নের স্ত্রী। আর কি চাই? তুমি যে কৃষ্ণ, তুমি যে জগন্নাথ হয়েছ, তুমি যে কৃষ্ণ, তুমি যে জগন্নাথ হয়েছ, তোমার ব্রজ সখাদিকে নিয়ে এসো। কৃষ্ণের সখা কতজন? 24 জন। কি কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্ব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, উজ্জ্বল, বলবিক্ষু, কান্ত। হয়ে গেল, এত তাড়াতাড়ি বললে কি করে ঘুমবো গো? এই 24 জন বন্ধুকে নিয়ে এসো। নিয়ে এলো। রাধারানীকে নিয়ে এসো। যে রাধারানীকে নিয়ে এসেছে আজকে দেখছে, বলে প্রভু তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ হয়েছো, তোমাকে কোথায় রাখবো, তোমার দাদাকে কোথায় রাখবো, তোমার বোনকে কোথায় রাখবো? মাঝেতে সুভদ্রা ভগী। দেখুন, লীলার ভেতরে অনেক তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো এই লীলার মধ্যে আসে না। সে তত্ত্বগুলো যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের আস্বাদন করাবো। সে তত্ত্বগুলো হলো, এই মন্দিরের সামনে দুদিকে দুটো গাছ দিয়ে আছে। কি গাছ? কলা গাছ। কলা গাছ দিতে হয় কেন? এই লীলাতে এটা বলা যাবে না। আম পাতা দিতে হয় কেন? কলা গাছের গোড়ায় ঘর দিতে হয়। ঘরটাকে, আম পাতাটাকে, ডাবটাকে, ডাবের সসিস ডাব দিতে হয় কেন? এসব তত্ত্ব অন্য লীলাতে আছে। আরো তত্ত্ব আছে, সেগুলো আর বলছি না। সেগুলো অন্য লীলাতে আরো তত্ত্ব আছে, আস্বাদন করব। যখনই রাধা কৃষ্ণ রূপে দাঁড়িয়েছে, স্বর্গ থেকে দেবতারা স্তুতি পাঠ করছে। কেমন করে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্তা রাধা কান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে নমঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম নমঃ হং নমঃ কর্ম হং নমঃ পদ্মা পদসম্ভব মহিমাং কুলিকা সংসর্গ পাপহরি হরে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বিনাশায় মঙ্গলী সদস্য ওম জাতি জগৎ রাধা কৃষ্ণকে যুগলে রেখেছে। চাঁদ বাঁধেনি, চাঁদের মামি দাঁড়ালো, রাধা গোবিন্দের হইল যুগল,
এবার এবার তো উঠতে হবে মা, সবাই মিলে দুহাত তুলে বলে কৃষ্ণ নাম।